আজকে আমরা একটু ডিজিটাল ডায়েট নিয়ে কথা বলবো। ডিজিটাল ডায়েট, এমনি ডায়েটিং এর কথা তো আমরা অল্প বিস্তর সবাই জানি, আমরা অনেকেই করি। অনেক সময় আমরা যখন অনিয়ন্ত্রিতভাবে খাই, খুব বেশি অয়েলি ফুড খাই, জাঙ্ক ফুড খাই, সুগার খাই, মোটা হয়ে যাই, আমাদের ব্লাড প্রেশার হয়, ব্লাড সুগার হয়, কোলেস্টেরল হয়, তখন আমাদের বলা হয় ডায়েট করতে। ডায়েট হলো একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা ব্যালেন্স, এবং এই পরিমিত আহারটা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, অর্থাৎ নির্দিষ্ট ডিউরেশনে আমাদের খেতে বলা হয়। এর ফলে আমাদের এইসব শারীরিক অসুবিধাগুলো দূর হয়। এবার ডিজিটাল ডায়েট কি? বর্তমানে আমরা ছোটরা বড়রা সবাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট কনজিউম করি। আমরা কেউ হয়তো হোয়াটসঅ্যাপ চ্যাট করছি, ফেসবুক চ্যাট করছি, ইনস্টা দেখছি, ফেসবুক দেখছি, ঘন্টার পর ঘন্টা রিল দেখে যাচ্ছি। এর ফলে কিন্তু বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করছে। আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন লেভেল কমে যাচ্ছে, আমাদের সবসময় একটা ভয় হচ্ছে, ফিয়ার অফ মিসিং আউট, ফোমো, যে আমরা বোধহয় কিছু মিস করে গেলাম, একটা রেসলেস ভাব। এর থেকে পরবর্তীকালে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস সবই আসতে পারে, এবং টাইম ম্যানেজমেন্টেরও কিন্তু প্রচন্ড একটা গন্ডগোল হচ্ছে। তো আমরা কি করতে পারি এইটাকে সমাধানের জন্য? আমরা ডিজিটাল ডায়েট জীবনে আনতে পারি, যে নির্দিষ্ট সময় বেঁধে আমরা সোশ্যাল মিডিয়ায় থাকবো, দিনে হয়তো 3 কি 4 বার। কোনো অ্যাপ লাগাতে পারি যে আমাদের ওটা বলে দেবে যে তুমি এতক্ষণ দেখছো। দিনে আমরা যদি দেখি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারছি না, ওটাকে একটা জায়গায় রেখে দিতে পারি, বা কাউকে বলতে পারি তুমি এটা রেখে দাও। সপ্তাহে একদিন আমরা কিন্তু ডিজিটাল ডিটক্সিফিকেশন, অর্থাৎ একদম বন্ধ করে দিতেও পারি। এবং সবশেষে আমরা ভাববো মাইন্ডফুল ডিজিটাল ওয়াচিং, অর্থাৎ আমি কি দেখছি, কেন দেখছি, এটা কি আমার কোনো কাজে আসছে, এইটা কিন্তু একটু আমরা ভাবনা চিন্তা করব। এইভাবে আমরা চেষ্টা করে দেখতে পারি যে ডিজিটাল ডায়েটটা আমাদের জীবনে এনে এই যে সোশ্যাল মিডিয়ার প্রচন্ড এক্সপোজার আমাদের, এটার থেকে আমরা নিজেরা নিজেদের কন্ট্রোল করতে পারি কিনা। এবং সবশেষে যদি নিজেরা না পারা যায়, একজন মেন্টাল হেলথ প্রফেশনাল সাহায্য নেব। নমস্কার।